এখন 8:40 মতন বাজছে। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। কিরে জিমি মাসি কই? জিমিও কালকে বিকালবেলা যেমন বেরোয় তেমন বেরিয়ে গিয়েছে, তো এখনও আসেনি। কখন আসে দেখি। এখন এটা ওর প্রত্যেক দিনের রুটিন হয়ে গিয়েছে। কোথায় যায়, কোন দিক দিয়ে যায় কিছু বুঝতে পারি না। কার বাড়িতে থাকে তাও জানি না। জানতে পারলে না হয় খুঁজে আনা যেত। তো যাই হোক, এখন 8:40। ওয়েদারটা জাস্ট দেখো কীরকম মেঘলা ওয়েদার, কালো হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়েছে, একদম টিপটিপ বৃষ্টি। তো আমি আমার আজকে উঠতে দেরিও হয়েছে। কাজটা সব সারলাম, ঘরটার মোছা, জামা কাপড় এখনও কাচা হয়নি, কিন্তু জামা কাপড় কেচে আজকে ঘরেই মেলতে হবে, কারণ দেখছো যা ওয়েদার, ছাদে মেলা যাবে না, শুকোবে না। পুচন গেছে সকালে পড়তে, ওকে আবার আনতে যেতে হবে। দেখো বৃষ্টি টিষ্টি পড়ছে, অবস্থা চারিদিকে। সকালবেলা উঠে এরকম বৃষ্টি পড়লে, মানে অফিস যাওয়ার আগে এরকম বৃষ্টি পড়লে না, তখন খুব রাগ লাগে, বিরক্ত লাগে। এবার অফিস ঢুকে গেলাম বা রাত্রিবেলা বাড়ি ঢুকে গেলাম, তখন বৃষ্টি পড়লো ঠিক আছে, বৃষ্টিটা ভালোও লাগে, কিন্তু এরকমটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, চলো ঘরে যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে বৃহস্পতিবার, এখন আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখানটা আমার মাছ ভাজছে, মাছের ঝোল ভাত হবে আজকে শুধু, আর মাছের ডিম আছে, ব্যাস ডিমের বড়া, ব্যাস এইটুকুই। কারণ সবজির যা দাম, তাতে মনে হয় কয়েকদিন পর শুধু আলু সিদ্ধ ভাত খেতে হবে, কারণ আলুটাই যা মানুষ একটু কিনতে পারবে। এই বৃষ্টি পড়ছে আর সবজির দাম বাড়ছে। আর দেখো সকালবেলা মানে অন্ধকারে হয়ে গেছে এমন। তো আর আমার ঘরের অবস্থা এমন, যেখানে তোমার আলো না জ্বালালে কিছু দেখা যায় না, মানে ঘরটায় অন্ধকার হয়ে থাকে। আর চারিদিকটা দেখো মেঘের জন্য একদম অন্ধকার হয়ে আছে। তো চলো চটপট কাজটা সেরি, তারপর আবার পুচনকে টিউশন থেকে আনতে যেতে হবে, বৃষ্টিও পড়ছে। আজকে পুচনকে আর স্কুল পাঠাবো না, কারণ ওর শরীরটাও ভালো নয়। আর এখানটায় ও খেতে বসেছে, নিজে খাচ্ছে, আমি ওদিকে রেডি হয়ে গিয়েছি, অফিস বেরিয়ে যাব। আমার কাজকর্ম অলমোস্ট কমপ্লিট, চান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে। একটু আগে বাড়ি ফিরলাম, মানে এখন তোমার প্রায় 8:45 বাজছে। ওই সকালবেলা টিউশন থেকে আনার পথে ও এই জিনিসগুলো কিনেছিল, রিবন। কি দেখেছে জানি না ইউটিউবে, সেই দেখে ও বানাবে। তো যাই হোক, দেখলাম বানিয়েওছো জিনিসটা। তো তার জন্য কি কি লেগেছে সেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম, আঠাও ছিল। এবার কি বানিয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখো, এখানটায় বানিয়েছে গোলাপ ফুল, নীল রিবন আর গোলাপি রিবন দিয়ে, এবং খুব সুন্দর বানিয়েছে, দেখেও বেশ সুন্দর লাগছে। আমাকে সকালবেলা একবার ভিডিওটা দেখালো যে দেখো আমি এইটা বানাবো। তো যাই হোক, আমি ভাবলাম কতটা কি বানাতে পারবে। তো যাই হোক, যেটাই বানিয়েছে ভীষণ সুন্দর বানিয়েছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, এই হাতের কাজগুলো যদি ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে কিন্তু ওরই ভালো হবে। আর যেহেতু এই জিনিসগুলো ওর ভালো পারে করতে, তাই এই আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য যখন যেটা লাগে আমি তখনই সেটা কিনে দেওয়ার চেষ্টা করি, কারণ এই একটু একটু আস্তে আস্তে এইগুলো করতে করতেই তো শিখবে, তাই না বলো? আর একটু রেস্ট করে নিই, তারপর পুচনকে আনতে যাব টিউশন থেকে। তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে পুচনের শরীরটা ভালো নেই, তাই স্কুল পাঠাইনি। তো ওর শরীরটা এতটাই খারাপ, টিউশন থেকে সে ঘুমিয়ে গিয়েছিল। তো এইদিকে সব ভাত টাত রেডি হওয়ার পর ওকে আমি ডাকলাম, ডেকে খাইয়ে দিলাম। আর এইদিকে সব রেডি করছে মা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।